মিষ্টি। অনেকেই আমরা শিক্ষিত লোক যারা, তারা কিন্তু এটা ছাড়া বুঝে না। এই যে সঙ্গীত, এই সঙ্গীতের অর্থ বুঝতে হবে এবং এই সঙ্গীত কার উদ্দেশ্যে বলে। কে আমাদের এই আধ্যাত্মিক, আজ সেই আধ্যাত্মিক সাধক লালন শাহ। এই লালন শাহ আপনারা নিশ্চয়ই জানেন, শিক্ষিত বইপত্র যে তিনি ছিলেন অশিক্ষিত ব্যক্তি, কিন্তু তার লেখা গান, তার লেখা অনেক সাহিত্য আজকে উচ্চ ক্লাসে এটা লেখাপড়া হচ্ছে। তিনি একজন আধ্যাত্মিক এবং সাধক এবং ধর্মপ্রাণ মানুষ ছিলেন। এর গান বুঝতে হলে আপনাদের কিন্তু একটু শিক্ষিত মানুষ ছাড়া বুঝবে না। আর আমাদের দেশের মানুষ অর্ধশিক্ষিত অশিক্ষিত এর ভিতরে গান গাইতে হবে, অত্যন্ত স্পষ্ট গান, যে গানগুলো অনেক সময় শুনে আসছে, যে গানগুলো রেডিও টিভিতে আছে, এই সমস্ত গান শুনতে হবে এবং সকলে সেই বিষয়ে পরে কিছুটা বুঝতে পারবে। প্রিয় বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে, আগে দুইটা গান হয়েছে, তাও খারাপ হয় নাই যারা, কিন্তু অনেকে বিভিন্ন কর্নার থেকে আসছে যে এই গান গাইলে আমরা কত সময় আর করবো, এই গান আমরা শুনতে চাই না। কিন্তু এর অর্থ বুঝতে হইলে শিক্ষিত মানুষ এবং অর্থ বোঝা বড় কঠিন। কারণ আমি যারা পরিচালক জাফর আলী খান, আমার ভাইয়ের ছেলে, অনেক দূর থেকে কুষ্টিয়া থেকে সে এই পরিচালনা করছে এবং আমাদের এখানে হাজির হয়েছে। যে শিল্পীরা আসছে আমাদের এখানে, আগে গত বছরও এরকম লালন সঙ্গীত হয়েছিল, আপনারা সে সময় আরও অনেক শিল্পী ছিল, এরা বেশি সময় পায়নি। এবার আমরা এই শিল্পীদেরকেই অভ্যর্থনা জানাইছি এবং এই শিল্পীরাই আমাদের এখানে গান উপস্থাপন করবে, সঙ্গীত উপস্থাপন করবে। আজকে এখন শিরিন আক্তার এই যে গানটা পরিবেশন করছে, হ্যাঁ, আজকে এই শিল্পী গান অনেকেরই পছন্দ হয়েছে এবং ও গানও ভালো, এবং সকলে করজোরে আরেকবার তাকে আমরা হাতে তালি দিয়ে সমাদরা যায়। এর সাথে সাথে একটা পুরস্কার এসে গেছে। আমাদের অফিসার ইনচার্জ জনাব আব্দুর রকিব খান, তিনি এখানেই আছেন, আমার পাশেই বসা আছেন। তারও জন্মস্থান কিন্তু কুষ্টিয়া জেলার লোক আমাদের এখানে চাকরি করে। আর আমাদের বৃহত্তম থানা, 16টি ইউনিয়ন, বিরাট বিষয়। এখানে কিন্তু আজকে অফিসার ইনচার্জ হওয়া খুব কঠিন ব্যাপার। খুব যোগ্যতম, শিক্ষিত, মেধাবী, চৌকাশ এ লোক ছাড়া মোরেলগঞ্জ উপজেলায় কিন্তু অফিসার ইনচার্জ বেশি সময় থাকতে পারে না, কিন্তু আমাদের সাথে মিলে গেছে। আমাদের সুখে দুঃখে উনি আছেন সব সময়। এই গান শেষ না হওয়া পর্যন্ত সে যাবে না। সকলের নিরাপত্তা বজায় রেখে, সকল মা বোন যখন বাড়ি চলে যাবে, উনি এখান থেকে চলে যাবেন। ওনাকে আমরা এভাবে বলি যে আপনাকে থাকতে হবে। তার একজন আজকে সহকারী দারোগা বা দারোগা দিয়ে পারতো, কিন্তু নিজে উপস্থিত থেকে এটাকে মেনটেনেন্স করছে। তাকেও আমরা এই সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে শিরিন আক্তারকে গান শুনে আমার ওসি সাহেব 200 টাকা পুরস্কার দিয়েছে। তার পক্ষ থেকে আমি এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে অর্পণ করলাম। কুষ্টিয়ার সন্তান আব্দুল রফিক খান ওসি সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছে। যারা করেনি তাদেরকেও ধন্যবাদ। এবার